আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এ পর্যন্ত বানায়। পর্যায়ক্রমে ক্রমে যখন আমাকে আপনাকে মায়ের পেটে পর্যন্ত বানাইলো, এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রাখ, আমার বন্দার তোরা সব বানাইলি, বন্দার চেহারাটা কিন্তু তোরা বানাইস না, বানাইস না, বানাইস না, চেহারাটা বানাইস না। ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক, আপনার বন্দার সব আমরা বানায় দিলাম, কিন্তু চেহারাটা বানাবো না, কারণটা কি? আল্লাহ, বন্দার চেহারা বানানো ছাড়া তো বন্দার পরিচয় পাওয়া যায় না। আল্লাহ গো, বন্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ কয়, না না না, তোদেরকে দিয়ে আমার মায়ার দয়ার বন্দার চেহারাটা তোদেরকে দিয়া বানাইলাম। আমার বন্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। ও মুসলমান বন্ধু, তোমার আমার চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইয়া আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার সম্মানিত হাতের কুদরতি হাতের কপাল লাগায়া তুমি যখন বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকবা, আমি আসমানের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে তোমার জন্য আলোচনা করব। আমি তাদেরকে বলবো, ফেরেশতারা দেখ, আমার বান্দা সেখানে পড়ে আছে, আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। তোরা আদম বানায় তিনি নিষেধ করেছিলি, আর আদম আমার তার সম্মানিত কপালটা তার আমার কুদরতি কদমে লাগায় লাগায় আমার প্রশংসা করতেছে। সাক্ষী থাক, এই সাজদারত বান্দাকে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ শোনো, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া তোর কপাল বানাইলাম, তোর চেহারা বানাইলাম। তুমি একবার তোমার চেহারার দিকে তাকাও, তোমার চেহারার দিকে তাকাও, বান্দারে দেখতে পাবি তোর চেহারাটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ এক একটা ডিজাইন করে বানিয়েছি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে বানিয়ে দিয়েছি। আমেরিকার মানুষের সাথে বাঙালির চেহারার কোনো মিল নাই, বাঙালির চেহারার সাথে মালয়েশিয়ান মানুষের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা? ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা এক একটা চেহারাকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে বানিয়েছি, শুধু আমাকে চেনার জন্য, শুধু আমাকে বোঝার জন্য। তোমার এই জায়গায় নাকটা সেটিং করলাম, এই জায়গায় কানগুলো সেটিং করলাম, এই জায়গায় দাঁতগুলো সেটিং করলাম, একমাত্র আমি আল্লাহ নিজে পছন্দ করে তোমাকে এমনি বানাইলাম। পৃথিবীর কোনো মানুষ তোমার মডেল তৈরি করে নাই। আল্লাহ কয়, আমি তৈরি করেছি এমনি। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, সন্তানেরা এই সম্মানিত কপাল লাগায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দে দে দে। আমি বাবা যদিও রাখাল, একজন গরিব মানুষ, আমার কথা তোরা মানবি, তোরা আমার সন্তান। ও সন্তানেরা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহর সাথে তোমরা শরীক করবা না, শরীক করবা না। নামাজ ছাড়বা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মতেরা রে শোনো, এই পৃথিবীর বুকে তোমাদের কাছে যত জিনিস প্রিয় আছে, তোমাদের প্রিয় জিনিসদের ভিতর থেকে আমার রাসূলের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? নবীজি বলেন, তোমাদের ভিতরে যত সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবীরা এই
সালাস। রাসূল বলেন এই পৃথিবীর বুকে সাহাবীরা তোমাদের মাঝে যত জিনিস প্রিয় আছে ওই প্রিয় জিনিসদের ভিতর থেকে আমার রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়। নবীজি বলেন এক নম্বরে আমার কাছে পছন্দের হলো সুগন্ধি, আতর ব্যবহার করা। রাসূল বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা রে দুনিয়াতে তোমরা যত জিনিস ভালোবাসো তার ভিতর থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে হলো আমার কাছে সুগন্ধি সবচেয়ে বেশি পছন্দ, দুই নম্বরে আমার কাছে আমার বিবি স্ত্রীরা সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ, তিন নম্বরে আমার কাছে প্রিয় হইল জয়লাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল বলেন আমার কাছে নামাজ পড়া, নামাজের সাজদা দেওয়া, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকা দুনিয়ার বুকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল বলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকা, সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে এই জিনিসটা। এই রাসূল কয় আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকাটা এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি আপনি আমার কাছে অন্য জিনিস প্রিয় হয় কিভাবে? আমরা দেখি একটু শীত আসলে আরে আমার আর নামাজের খবর থাকে না। নামাজ না পড়াটা আমি মনে করি চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বেঈমানি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলি আমার কাছে বড় গুনাহ। রাসূল কয় জিনা করার চাইতো, ডাকাতি করা, চুরি করার চাইতো আরো বড় অপরাধ হলো আল্লাহর নাফরমানি করা, নামাজ না পড়া। দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে 5টা ফরজ তোমার উপরে আছে, সেটা হলো নামাজ। কয়টা ফরজ জোরে বলেন? আরে এর চেয়ে তো আর বেশি দলিল লাগে না। রাসূল যদি নামাজ না পড়ে না থাকতে পারে, নামাজ না পড়ে, রাসূল যদি নামাজ পড়তে হয় ওযু বানায়া মসজিদে যেতে হয়, আমি আপনি তো মসজিদে যাওয়া অবশ্যই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন অজুহা আমরা যদি বলি ভাই একটু আসেন না মসজিদে, আসেন হুজুর আমরা গরিব মানুষ, বলে কি বলে না? আবার শীতের দিন আসলে বলে হুজুর এত ঠান্ডা পানি, কেমনে ঠান্ডা পানি দিয়ে ওযু করি, কাইতে বাইতে পড়ে লাইস। কোনো সময় পরে, কোনো সময় পরে না, মসজিদে আহাবার টাইম পাই না ওস্তাদজি। আরে একটু শীতের কারণে তোমার ইমাম যদি ল্যাপের নিচ থেকে তোমাকে উঠাইয়া মসজিদ পর্যন্ত না আনে, এই ইমাম তোমার জান্নাত পর্যন্ত নিবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন ইমাম? আমার ইমান আমার আল্লাহর সাজদা দেওয়ার জন্য মসজিদে নেয় না, আমার ইমান আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য সেখানে নেয় না, সেই ইমান দিয়ে জান্নাতেও যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? নামাজ নাই। আসেন ভাই, আসেন না একটু মসজিদে আসেন, যান হুজুর যান, আপনারাই যান। গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম। আমরাও যদি হুজুর আপনাকে মতো মসজিদে যে পড়ে থাকি তাহলে বজিবুল্লাহ খাইব নাকি? বলে কে বলে না? বলে হুজুর আমরা গরিব মানুষ, আমরা অত মসজিদে টসজিদে যাওয়ার আমাকে সময় নয়। জান হুজুর আপনারা আলেম কালাম আছে, আপনারা কোরআন কিতাব জানেন, হিসাব আপনাকে বেশি হবে, আপনারা হিসাব দিবেন, আপনারা গিয়ে নামাজ পড়েন। কথা কয়টা দিই? আচ্ছা যে জানে তার হিসাব বেশি না? কথা কয় না? যে জানে তার হিসাব বেশি। আর যে জানে মানলাম, আপনার কথাই মানলাম, যে জানে তার হিসাব বেশি, অসুবিধা নেই, আপনার কথা মানলাম, ঠিক আছে। তুই জানার পরে তুই মানুষ নাই, তার হিসাব হলো একটা। আর যে জানছে না, মানছে না, তার হিসাব হলো দুইটা। সর্বপ্রথমে ফিটনাটা দিব, তুই শিখলি না কে? তুই জানলি না কে? জানাটা তো আল্লাহ ফরজ করছে। জানা যে আমার উপরে ফরজ, সেই ফরজটা যে আমি বাদ দিছি, আল্লাহ প্রথমেই বলবে তুই মানছস না মানছস সেইটা পরে, আগে কত শিখলি না কে? শিক্ষাটা তো তোর উপরে ফরজ করেছিলাম। ওই পরিমাণ এলেম শিখা আমার আপনার উপরে ফরজ,
যেই পরিমাণ এলেম দিয়া আমার প্রাথমিক কাজ কারবারগুলো করা যায়, জান্নাত জাহান্নামের পার্থক্য করা যায়, যেই কাজ করলে আমার ঈমান ঠিক থাকবে, সেতটুক পর্যন্ত এলেম জানা আমার আপনার উপরে ফরজ। এখন হুজুর আপনাকে হিসাব বেশি হবে, তো হুজুরের হিসাব বেশি হইলে কি আপনি কি হিসাব সহজ করে দিবেন? হুজুরের হিসাব তো হুজুরই দিব, কথা কয় না দি। আপনার হিসাব তো আমি দিব না, আমার হিসাব তো আপনি দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষকে নেক শুরুতে ধোঁকা দেয় বেশি। কোন শুরুতে? নেক শুরুতে ধোঁকা কেমনে বুঝেননি? নেক শুরুতে ধোঁকা দেয়। এক আল্লাহর ওলি ছিলেন, খুব নামাজ রোজা তাহাজ্জুদ আওয়াবিন চাষ এশরাক, খুব পরহেজগার মানুষ, আল্লাহর ওলি মানুষ। কিন্তু লোকটার এলেম ছিল না, আমল ছিল। কি ছিল? কথা কয় না। অনেক এমন মানুষ আছে না, এলেম নাই কিন্তু আমল বেশি আছে না। শয়তান কিন্তু এদেরকে ধোঁকা দিতে খুব সহজ, আর যার এলেম আছে হেরে ধোঁকা দিতে কঠিন, কিন্তু সব সময় ওই এলেমওয়ালার পিছনে লাগিয়া থাকে। হের ঘরে তো মাল আছে, তো ডাকাত তো হের ঘরেই ঢুকবো। যেই লোকটা আমল বেশি করে কিন্তু এলেম নাই, খুব পরহেজগার মানুষ, আল্লাহ বিলা করে, খুব বাইসা চলে, ধরেন না আল্লাহর ওলির কাতারেই চলে গেছে। একদিন রাতের বেলা নিশির রজনীতে শয়তান তার ঘরের সালের উপরে আইছে, সালের উপরে আইসা টাক টাক করে আওয়াজ দেয়, আল্লাহর ওলি তুমি ঘুম থেকে উঠছি, কে রে? আমার ডাকে কে? আরে ঘরের সালের উপরে কে? শয়তান কয়, আমি আল্লাহ তোমার ঘরের সালের উপরে চলে আইছি। এখন তো আবেদ লোক, তো ইবাদত বন্দেগী বেশি করে করছে, এলেম কালাম কম। আমি আল্লাহ তোমার ঘরে, আমি তোমার বাড়িতে চলে আইছি। লোক তো ওই আল্লাহ, ওই আবেদ তো এত খুশি হইয়া, আল্লাহ কি লেগাইছেন আপনি আমার বাড়িতে? কেন আইছেন আমার বাড়িতে? কারে বেটা, তুই আমার বন্দা হইয়া যে ইবাদত বন্দেগী করতেছস, এতদিন কষ্ট কইরা যে ইবাদত করছস, তোর কষ্টের প্রতি লক্ষ্য কইরা আমি আল্লাহ তোর বাড়িতে খুশি হইয়া চলে আইছি। এখন কয়েকের আমি কি করণ লাগবো, আপনারা কি করবো, কি মেহমানদারি করবো, কি করবো? আমি তো কোনো খুঁজা পাইতেছি না, আল্লাহর আমি কি দিয়ে মেহমানদারি করবো? আল্লাহ শয়তান কয়, কোনো মেহমানদারি করণ লাগবো না, তোরে একটা সুসংবাদ দেওয়ার লাগে আইছি। ও সুসংবাদটা কি? আর তুই কষ্ট টষ্ট করিস না, আজগা থেকে আমি আল্লাহ খুশি হইয়া তোর ডিসকাউন্ট দিয়া দিলাম, আজগা থেকে আর তোর নামাজ টামাজ পড়ন লাগবো না, সব বাদ দে। এই লোকে তো এমন খুশি, আর কষ্ট করণ লাগবে না, আল্লাহ নিজে আমার বাড়িতে আইসা আমার বই লাগেছে। শয়তান যে মানুষদেরকে কত ধরনের ধোঁকা দেয়, শয়তান যে কত প্রকারের মানুষদেরকে ধোঁকা দিতে পারে, ইবাদত বন্দেগী থেকে সরাই দিতে পারে, সেই পাওয়ার শয়তানকে আল্লাহ দিছে। এখন কইতেছে, যা আজকে থেকে তোর নামাজ টামাজ লাগবো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা আমি চলে গেলাম। যেই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজে শামিল হয়, ইমাম সাহেব দেখতেছে আজগা আমগো হেই কন্টিনিউ মুসল্লি মসজিদে নাই, তো ওনারা মনে করছে, ইমাম সাহেব আরো মুসল্লি টুসল্লি যারা ছিল তারা মনে করছে হাজী সাহেব মনে হয় অসুস্থ, চলেন আমরা একটু দেখাই কেন আইলো না, কারণ দেখি। ওনারা ফজরের নামাজ পইরা ওনার ওই মুসল্লির, পাক্কা মুসল্লির আল্লাহর ওলির বাইত গেছে। বাড়িতে যাওয়ার পর যা বলতেছি, হুজুর আরে আপনি বাড়িতে আসেননি? বলে হ্যাঁ। তো আজকে দি মসজিদে গেলেন না, কি আপনার কি শরীরটা অসুস্থ নাকি, শরীরটা খারাপ নাকি? না আমার শরীর তো খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি। তো মসজিদে গেলেন না যে আজকে, কারণটা কি? কই এখন থেকে আর মসজিদে টসজিদে যাব না, আর যাওয়ার দরকার নাই, আর যাবো না আমি। কয় কেন? কয় আল্লাহ
আমার ঘরের মধ্যে আইসা আজকে রাত্রে আমার বইলা গেছে আর নামাজ টামাজের দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। আল্লাহ যেহেতু বলছে এখন আমি আর মসজিদে যাব না। তো ওই মসজিদের ইমাম সাহেব ছিল আবার ফাঁকা আলেম, উনি তো বুঝা ফেলছে আরে শয়তানে না তারে ধোঁকাটা দিছিস। তো ইমাম সাহেব যায় কয় আরে আপনি এটা কি বলতেছেন, আপনারে আল্লাহ না করছে নামাজ পড়ার জন্য? বলে হ্যাঁ। আরে না, এটা আল্লাহ না করে না, এটা শয়তানে ধোঁকা দিছে আপনার। জান আপনার কথা মানবো নাকি? আরে এই বয়সে যদি আল্লাহ আপনারে না করে দেয় নামাজ না পড়ানোর লাগা, তাহলে আমার রসুলরে এন্তেকালের আগ পর্যন্ত নামাজ পড়ছে কে? তাহলে রসুলরে তো আরো আগে না করে দেওয়ার দরকার ছিল। সব চার মাযহাবের ইমাম সাহেব, সাহাবাই কেরাম, কাউরে তো আল্লাহ কোনোদিন না করে নাই, আপনারা না করছে নামাজ পড়ার লাগা। আরে এটা শয়তান, এটা আল্লাহ না। এইভাবে আল্লাহ কারোরে না করে না, শয়তান আপনারে বলছে। ওই মুসল্লি, ওই আল্লাহর ওলি আবেদের একটু হুশ হয়ে গেছে, কয় না আসলে এটাই তো হইতে পারে। যদি আমি এখন নামাজ না পড়ি আর এর জন্য যদি আল্লাহ আমারে ধরে, তখন কর্মটা কি? এটা আমার শয়তানি ধোঁকা দিস। এক ওয়াক্ত ফজরের নামাজ উনি শয়তানের ধোঁকায় পড়তে পারে নাই, এর জন্য যোহরের আগ পর্যন্ত আল্লাহর দরবারে এমন কান্না দিছে, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, শয়তান আমারে ধোঁকা দিয়ে আল্লাহ আমারে এক ওয়াক্ত নামাজ কায়দা করাই দিছে, ফজরের নামাজটা পড়তে পারি নাই। কাঁদতে কাঁদতে উনি শেষ, এমন কান্না দিছে, আল্লাহ আমি বুঝতে পারি নাই শয়তান আমারে ধোঁকা দিছে। এখন শুধু কাঁদতেছে কাঁদতেছে, কান্দা কাইটা যখন নাকি বাকি 4 ওয়াক্ত পড়ছে, রাত্রে যায় ঘুমাইছে, আজগা আবার শয়তান আইছে, ওই ঘরের সালে আবার ডাক দিছে, আল্লাহর ওলি। এখন তো সজাগ হওয়ার পরে কয় শয়তান তুই আবার আইছ? কে? গতকালকে যে আইছিলাম আজগো আমি সে আইছি। কয় কে? গতকালকে যে আইছিলাম আজকে আমি সে আইছি। নাম কখে আইছো? আমি মিস্টার ইবলিস। তো কালকে আমারে ধোঁকা দিছস, তুই আমার এক ওয়াক্ত নামাজ কায়দা করাইছস, আমি বুঝতে পারি নাই তোর সালাকি আর ধোঁকাবাজি, আজকা কেরাইছস কর। কারণ শয়তান কয় আজকে আইছি আপনার ঘুমের থেকে জাগ্রত করার লাগিয়া। কয় কে? আজকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, এখন তো আর কোনো নামাজ আপনি কায়দা করেন না, আজকার থেকে ফাঁসক তুই হইলেন। কে লেগা? তোর কথায় আমি পড়বো আর তোর কথা এখন বাদ দিমু? তুই যে শয়তান আমি বুঝতে পারি না, তুই আমারে ধোঁকা দিছস। আপনারে এক ওয়াক্ত নামাজ ধোঁকা দিয়া না পড়াইয়া আমি যেই কষ্টে আসছিলাম, এক ওয়াক্ত নামাজ আপনারে আমি বাদ দিছি, আমার ধোঁকা খাইয়া এক ওয়াক্ত নামাজ বাদ দিছেন। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে আপনি যে আফসোস আর যে কাঁদছেন, আপনি আগেই ভালো ছিলেন, কাইন্দা কাইটা তো আল্লাহর দরবারে আরো বেশি আপনি মঞ্জুর হয়ে গেছেন। এত আফসোস আপনার এক ওয়াক্ত নামাজ ছুটাই দিছি আমি, এই পরিমাণ আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আগের চাইতে আরো ডাবল আপনারে ভালোবেসে ফেলেছে। সেই জন্য আমি আজকে ডাক দিতে আইছি, আর নামাজ টামাজ কাজা করেন আগের মতো পড়তেই থাকেন। আরে ইবাদত বন্দিগি যদি ভালো কইরা করে, আল্লাহর পাগল যারা হয়ে যায়, ইবাদত বন্দিগির প্রতি যাদের লিপ্ত হয়ে যায়, লিপ্সা হয়ে যায়, নেশা হয়ে যায়, শয়তানও এদেরকে ভয় পায়, শয়তানও আরো ইবাদতে সহযোগিতা করতে চায়। আমরা তো নামাজই পড়ি না, নামাজ কালাম দরকার নাই। দর্শি বাবার লেঞ্জা, দর্শি বাবা যেদিক যায় এদিকে যাবে, নামাজ দরকার নাই। আর বাবার হৃদয় হুশ থাকবো না, কথা কয় না দি, বাবার হৃদয় হুশ থাকবো না। আরে মানুষ যে রাসূল নামাজ ছাড়া থাকে নাই, যে রাসূল এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই, তুমি কেমনে বলো নামাজ ছাড়া জান্নাতে চলে যাবে? নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রিয় হইল নামাজের সাজদা দিয়া নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে প্রশংসা করব, আর আমার কাছে এই প্রশংসা করাটা, সাজদা দেওয়াটা সবচেয়ে বেশি প্রিয় হইল দুনিয়াতে এই আমল করাটা। নবীজি এই কথা বলতে পারে, তো আমি আপনি কেমনে পারি না? কারণটা কি?
মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য লুকমান হাকিম সন্তানকে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়বা না। মুসলমান, লুকমান হাকিম তো অন্য কিছু বললে পারত, কিন্তু সন্তানকে বলছে নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আমরা যদি বলি ভাই একটু মসজিদে আসেন, আল্লাহর সেজদা দেন, নামাজ পড়েন, হুজুর যান, যান গো হুজুর যান, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, নুন আনতে পান্তা ফুরায়, আমরা গরিব মানুষ, আমাদের তো নামাজ পড়ার টাইম নাই। আমরা যদি মসজিদে যায় পড়ে থাকি, বৌজি বলা খাইব ডাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন নামাজের হিসাবটা আগে নেবে, এই সমস্ত গরিব বেনামাজিরা আল্লাহর কাছে তাই বলতে থাকবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই, তোমাকে সেজদা দিতে পারি নাই। হাসরের ময়দানে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখছেন টাইম দিছে একটা, অনেক আগে আগে সাইরে আমার ওয়াজ মনে ভালো লাগতেছে না আপনাদের থেকে, বুঝছি আলহামদুলিল্লাহ, আমিও খুশি। 5 মিনিট আগে যাইতে পারলে আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা আগে গেলে আরো খুশি, হুজুর আসতেছে, আমি এক্ষুনি ছেড়ে দেবো, আমাকে যখন বলছে আমি ছেড়ে দেবো, আমি আর কথা বলবো না। হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন, স্টেজে আসতে বলেন। নামাজ আমার আপনার জন্য, নামাজ রাসূল বলেছেন ইন্তেকালের আগে উম্মতের নামাজ, নামাজ ছাড়া থাকতে পারবে না, নামাজ ছাড়া থাকতে পারবে না, নামাজ পড়তেই হবে। আমি রাসূল যেহেতু পড়তে পারি, তোমরা কেন পারবে না? রাহমাতুল লিল আলামিন কিনে আম্মা জানা আয়েশা রাতের বেলা ঘুমাইলেন। রাহমাতে আলাম আমার আম্মা জানা আয়েশা কিনে রাতের বেলা ঘুমাইলো। রাতের বেলা ঘুমের ঘরে যাওয়ার পর এবার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশাকে নিয়ে রাতের বেলা ঘুমাইলেন। আম্মা জানা আয়েশা গভীর রজনীতে উঠে দেখে আল্লাহর নবী বিছানার মধ্যে নাই, রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে নাই। মহিলা মানুষ তার স্বামীকে নিয়ে ঘুমাইলো রাতের শুরুতে, মধ্যরাতে যদি স্বামীকে না পায় মহিলা মানুষ থেকে খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা এবার চিন্তা করতেছে আমার নবী কোথায় গেলেন, নবীজি জাগ্রত হয়ে কোথায় গেল। এইভাবে লম্বা করে হাতটা দিয়ে হাতায় হাতায় দেখতেছে, না না রহমতের নবী তো এখানে নাই। হাতটা আরো লম্বা করে দিলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে যে আম্মা জানা আয়েশার হাতটা যা লাগছে, আম্মা জানা আয়েশা বুঝতে পারলেন রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে আছে, অন্য কোথাও যায় নাই, নবীজি নামাজের মধ্যে দাঁড়ানো আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানি আমলি হায়াতের জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।